হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে খুব একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। যারা আমার মতো একটু হালকা সাজতে ভালোবাসে বা মেকআপ করতে ভালোবাসে, এরকম অনেক সময় হয় যারা টিনেজার তাদের কাছে খুব বেশি প্রোডাক্ট থাকে না, বা অনেক সময় আমরা কী হয় ট্র্যাভেল কিট বা ব্যাগের মধ্যে খুব বেশি প্রোডাক্ট তো নিয়ে যেতে পারি না, তখন কি হয় খুব অল্প জিনিস দিয়ে আমাদেরকে মেকআপ করতে হয়, কিন্তু যাতে আমাদেরকে সুন্দর লাগে দেখতে, সেই রকমই একটা ভিডিও নিয়ে এসেছি। আমি এমন কিছু প্রোডাক্ট নিয়েছি যেগুলো প্রায় সবার কাছেই থাকে। আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। আর যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে কি করতে হবে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিতে হবে। আর আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটাতে একদমই ক্লিক করতে হবে। বেসের জন্য ইউজ করছি এই 925cc ক্রিম। আর ব্লেন্ড করতে লাগছে একটা ব্লেন্ডার। অনেকের কাছে ব্লেন্ডার থাকে না, তারা হাত দিয়েও ব্লেন্ড করতে পারো। আর আমি একটু প্রাইমারও লাগিয়ে নিই, কারণ যেহেতু সামার চলছে, সামারে যদি তুমি মেকআপটা করতে চাও প্রাইমার লাগিয়ে নিলে ভালো। বা ময়শ্চারাইজার, যাদের কাছে প্রাইমার না থাকবে তারা যদি ময়শ্চারাইজারের পরেও সিসি ক্রিমটা অ্যাপ্লাই করো, কোনো অসুবিধে নেই। তারপর আমি দেখাচ্ছি এই একটা আইকনিকের ল্যাকমির কাজল। কাজল তো মোটামুটি সবার কাছেই থাকে, যার কাছে যেই ব্র্যান্ডটা থাকে সেটা ইউজ করতে পারো। এরপর আছে একটা লিপ লাইনার, এটা দিয়ে আমি লিপস্টিকও করবো, ব্লাশও করবো, তো মাল্টিপারপাস ব্যাপার আর কি। আর বেসটা সেট করার জন্য আমি নিয়েছি এই পন্ডসের পাউডার। যাদের কাছে কম্প্যাক্ট বা ফেস পাউডার নেই তারা এরকম একটা পাউডার, বা অনেকের কাছে বেবি পাউডার থাকে, সেগুলো দিয়েও মেকআপটাকে সেট করতে পারবে। অনেক বকবক করে ফেলেছি, চলো এখন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একটুখানি প্রাইমার লাগিয়ে দিচ্ছি। যদি কারো মনে হয় যে প্রাইমারের পার্টটা স্কিপ করবে, সেটা করতেই পারো, কারণ একটু ভালো ময়শ্চারাইজার বা কোনো এসেনশিয়াল অয়েল থাকলে সেটাও ইউজ করে নিতে পারো, সেগুলো ভালো স্কিনের জন্য। এটা হচ্ছে ল্যাকমিরই একটা প্রাইমার, ল্যাকমি অ্যাবসলিউটের প্রাইমার। এটা তোমরা পার্পলে পেয়ে যাবে। এটার প্রাইস ওই 100-এর মতো পড়েছিল। প্রাইমার মাখা হয়ে গেছে, এবার আমি সিসি ক্রিমটা অ্যাপ্লাই করে দিচ্ছি। খুব বেশি মাখবো না, একদম অল্প করেই। এরপর আমি সিসি ক্রিমটাকে ব্লেন্ড করে নিচ্ছি ভালো মতন ব্লেন্ডার দিয়ে। ফাউন্ডেশন হোক বা বিবি ক্রিম বা সিসি ক্রিম যেটাই হোক, তোমরা একটু শেডটা ম্যাচ করে কিনবে। দোকানে গিয়ে বা অনলাইনেও যদি কেনো, নিজের শেডটা জেনে নিয়ে কিনবে, না হলে কি হয় সাদা সাদা হয় দেখতে, ঠিকঠাক ব্লেন্ড হয় না। ভালো মতো আমি ব্লেন্ড করে নিচ্ছি সিসি ক্রিমটাকে। আমার যেহেতু আন্ডার আইতে একটু ডার্ক সার্কেলস রয়েছে, সেই দিকগুলো আমি ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। আর যে এক্সেস প্রোডাক্টগুলো থাকবে সেগুলোকে আমি আইলিডেও অ্যাপ্লাই করে নিব। নাহলে কি হয় আইলিডটা একদম ব্ল্যাক ব্ল্যাক থেকে যায়, ওই জায়গাটাতেও ফাউন্ডেশন আমাদেরকে লাগাতে হবে। যেহেতু আমি আইশ্যাডো করব না, সেহেতু আমি যে ফাউন্ডেশনটা বেঁচেছে এরকম এক্সেস, সেগুলোকে আমি ভালো মতো চোখের ওপরে ব্লেন্ড করে দেব। কপালেও ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু আমি বিগিনার, আমি একটা কথা বলে দিই, আমি কোনো মেকআপের স্পেশালিস্ট নই বা মেকআপ আর্টিস্ট নই। আমি দেখে দেখেই শিখি, তো নিজের ওপর এক্সপেরিমেন্ট করে শিখি, এটাও সেভাবেই করা। তো এটা দিয়ে তোমাদেরকে মেকআপটা সেট করে দেখাই। তো আমি নিয়ে নিচ্ছি পাউডার, খুব বেশি না, একদম অল্প করেই নেব। এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে নিয়ে, তো এই যে পন্ডসের যে পাউডারটা সেটা দিয়ে আমি কি করছি, মেকআপটা সেট করে নিচ্ছি। তো পন্ডস পাউডার দিয়ে আমি পুরো মেকআপটাকে সেট করে নিলাম। এরপর না আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। লিপ লাইনার দিয়ে আমি লিপস্টিকটা পরবো। প্রথমে আউটার লাইনটাকে ড্র করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ লিপস্টিক লাগানো হয়ে গেছে। তো আমি এখন লিপ লাইনার দিয়ে লিপস্টিকটা কমপ্লিট করেছি। দেখতেই পাচ্ছ সেটা ভীষণই সুন্দর। এটা সুইস বিউটির আমি লিপস্টিকও ইউজ করেছি, ভীষণই ভালো। এবার আমি কি করছি, এই লিপ লাইনারটা দিয়েই না ব্লাশ করে নেব। তো যেই এরিয়াতে আমি ব্লাশ অ্যাপ্লাই করি সেখানে একটু একটু করে লাগিয়ে দিচ্ছি।
যাদের কাছে আলাদা ব্লাশার প্যালেট নেই তারা কি করতে পারে, তারা এইটা দিয়েই ব্লাশ করতে পারে, সেই জন্যই আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। এটা না আমি হাত দিয়ে ব্লেন্ড করে দেখাচ্ছি। যাদের কাছে ব্লাশ নেই তারা লিপস্টিক দিয়েও করতে পারে। আমি এর আগেও লিপস্টিক দিয়ে ব্লাশ করেছি যখন আমার কাছে একদমই ওই ব্লাশ ছিল না। এখন আমি কয়েকটা কিনে নিয়েছি যার জন্য আমি ওটা দিয়ে করি। কাজল দিয়ে আইব্রোটাকে ড্র করছি। আমার আইব্রো যেহেতু ডার্ক সেহেতু আমি খুব বেশি আইব্রো করি না, নর্মালি হালকা হালকা ড্র করে নিচ্ছি। তোমাদের কাছে যদি আইব্রো প্যালেট নাও থাকে তোমরা কাজল দিয়ে আইব্রোটাকে ড্র করতে পারবে। তো আমি কাজল দিয়ে আইব্রোটা ড্র করলাম। এরপর আমি একটু কাজল লাগিয়ে নিচ্ছি ওয়াটার লাইনে। এই কয়েকটা প্রোডাক্ট দিয়ে আমার মেকআপ করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে ক্লোজ থেকে দেখাচ্ছি মেকআপটা কিরকম হয়েছে। এই হচ্ছে আজকের মেকআপ, দেখতেই পাচ্ছ।